এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা বেশ ভালো আছি। হঠাৎ করে আমরা কুমিল্লা চলে আসলাম। হঠাৎ করে কোর্ট থেকে আসার পর রেস্ট করছিলাম। ঠিক 4টার সময় আমার হাজব্যান্ড ফোন দিল যে আমাকে কুমিল্লা আসতে হবে। সে কারণে আমি কুমিল্লা এসেছি আমার শাশুড়িকে নিতে। আমার শাশুড়ির শরীর তেমন একটা ভালো না, সেই কারণে। তো আমার সঙ্গে আমার যাও এসেছে, এই যে আমরা দুজনে এসেছি নিতে। আর এখন কুমিল্লা ক্যান্টনমেন্ট ছেড়ে চলে আসছি মায়ামি বাস স্ট্যান্ডে। এখানে এসে রাত্রে ডিনার করার জন্য বসেছি। তো আমরা অর্ডার করেছি গ্রিল আর নান। তো আমরা খেয়ে দেন আবার আমরা রওনা দিব। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি সাইসানো সুস্থ মতো ঢাকা যেয়ে বুঝতে পারি। এই তো আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের গ্রিল আর নান চলে এসেছে। আমরা এখন খাবো, খেয়ে দেন আবার রওনা হব। তো আজকে রাত্রে আমাদের ফিরতে হবে, যত রাতই হোক ফিরতে হবে। আমার শাশুড়িকে নিয়ে আমরা ঢাকায় ফিরে যাবো আজকেই। তো আমরা এখন খাবো। সালাদটা ডিফারেন্ট, সালাদটা মধ্যে একটু আচার আচার গন্ধ হচ্ছে। ওকে ওকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। তো আজকে অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না। মাঝখানে অনেক সমস্যায় ছিলাম, ঝামেলা গেছে অনেক আমার উপর দিয়ে। তো আজকে একটু মাটন বিরিয়ানি রান্না করব দুপুরে লাঞ্চের জন্য। এই যে এখানে আমি মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে ফোড়নে দেওয়ার জন্য দারচিনি লাচি আর তেজপাতা নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। তো যাই হোক, আমি একটু সমস্যায় ছিলাম, তো আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করব। তবে আজকে মাটন বিরিয়ানিটা আমি ঝটপট কীভাবে রান্না করব সেটা আপনার সাথে শেয়ার করব। এই তো আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিলাম। মটন বিরিয়ানিটা সরিষার তেল দিয়ে রান্না করব। তো আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। আর ফোড়নের জন্য দিয়ে দিব তেজপাতা, দারচিনি লাচি। আমার ব্লগের মধ্যে অনেক ভিডিওতে আছে মাটন বিরিয়ানি। তো আমি এভাবে ভিডিওটা দেখাবো না আপনাদের, জাস্ট রান্না করছি, একটু কথা বলবো আপনাদের সাথে, সেই জন্য দেখানো আর কি। এই যে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখানে আমি কোনো কিছুই দেবো না, লবণ অথবা আদা রসুন বাটা। আমি আগে থেকেই মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই যে টক দই দিয়েছি এখানে, আর সব মশলা দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে আমি এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে মাটনটা এটার মধ্যে দিয়ে দিব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন ম্যারিনেট করে মাটনটা আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মাংসটা আমি কষিয়ে নেব। একটু টমেটো কুচি, এতে স্বাদটা অনেক বেড়ে যাবে। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়েছি।
বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি, বিরিয়ানির পোলাওটা রান্না করব। মনটা খুব খারাপ, অনেক অস্থিরতা লাগছে, তারপরেও সময় বসে থাকবে না, পেটও খাবার চাইবে, সে কারণে রান্না আর কি। আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। আর পোলাওটা রান্না করার সময় আমি কোনো কিছু মশলা দিব না, যা মশলা আমি মাটন রান্না করার সময় দিয়ে দিয়েছি। এখন জাস্ট সিম্পলি পোলাওটা রান্না করে করবো, শুধু পোলাও একটু দুধ ব্যবহার করবে এই আর কি। আমি একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন বাটা, একটু সামান্য পরিমাণ আর কি, স্বাদ মতো একটু লবণ। এইখানে আমি বিরিয়ানি চালটা দিয়ে দিচ্ছি, পোলার চালটা। এই তো আমার বিরিয়ানি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর শুক্রবার আসলে একটু বিরিয়ানি রান্না করি, সারা সপ্তাহে তো অফিস করি, আদালত করি, সময় পাই না। তো বন্ধের দিনটা একটু চাই পরিবার পরিজনদের একটু ভালো করে রান্না করে খাওয়াতে। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করে ফেলেছি, এখন দমে দিয়ে দিয়েছি, আর একটু হলেই নামিয়ে ফেলবো। আর সঙ্গে একটু ইলিশ মাছও ভাজবো, আর রুই মাছের 2 কেজি করবো, একটু লবণ মেখে রেখেছি। তো দুপুরে এই হচ্ছে আজকে আমাদের আয়োজন। তো